সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনাটি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্কগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আজকের আলোচনায় রেখেছি। আলোচনাটি খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে। প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষায় সামনে রেখে আমাদের এই আয়োজন আপনাদের জন্য। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। তো চলুন আমরা দেখি কোন অঙ্কগুলো খুবই ইফেক্টিভ হতে চলেছে। একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা 90% মূল্যের 72 টাকায় বিক্রয় করা হলো। বইটি প্রকৃত মূল্য। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2010 সালে এই অঙ্কটি পড়েছিল। তো খুবই সহজভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে 15 থেকে 20 সেকেন্ড ভিতরে অঙ্কটি আমরা সমাধান করতে পারি। এখানে প্রকৃত মূল্য অর্থাৎ শতকরা 90% মূল্যের 72 টাকায় বিক্রয় করা হলো, অর্থাৎ 90 শতকরা 90%। শতকরা 90% মানে আমরা কি করব, 90% মূল্যের 72 টাকায় বিক্রি করা হলো, তাহলে সমান 72। এবার বইটির প্রকৃত মূল্য, বইটির প্রকৃত মূল্য হচ্ছে আমাদের 100%। 100% হলে তাহলে 90% সমান 72, 1% সমান 72, 90% সমান 72 হলে 1% সমান কম হয় বাই 90। এবার এই যে 100% প্রকৃত মূল্য, 100% সমান 72 গুণ 100 বাই 90। 0 0 কাটে, 8 9 72, 8 10 কে 80, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। এবার জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 72 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? এই অঙ্কটি প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2015 সালে অঙ্কটি পড়েছিল। ঠিক আগের যে নিয়মটি করেছি ওইভাবেই আমরা অঙ্কটি করব, অর্থাৎ 10% কমিশন। তাহলে 10% কমিশন মানে 100 থেকে 10 বিয়োগ সমান 90%। দোকানিকে 72 টাকা দিল। এখন তাহলে 90% ইকুয়াল টু 72, 1% ইকুয়াল টু 72 বাই 90। এখানে আমাদের প্রকৃত মূল্য হচ্ছে 100। তাহলে 100% সমান 72 গুণ 100 বাই 90। ঠিক আগের নিয়মে আমাদের অঙ্কটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে। তা আমরা চলো পরবর্তী অঙ্কটিতে লক্ষ্য করি। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? অঙ্কটি 38তম বিসিএস প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2018, স্বাস্থ্য অধিদপ্তরের কম্পাউন্ডার 2022 সালে অঙ্কটি বারবার রিপিট হয়েছে। তাহলে রিপিটের অঙ্কগুলো আমরা যদি সমাধান করতে পারি তাহলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা টিকে থাকতে পারবো। টাকায় অর্থাৎ 1 টাকায়, আর 5টি মার্বেল, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি। তাহলে 12% ক্ষতি সমান হচ্ছে 88 টাকা, অর্থাৎ 100 থেকে 12 টাকা বিয়োগ। এবার 10% লাভ, 10% লাভ সমান হচ্ছে 110 টাকা। তাহলে আমাদের খুবই সহজভাবে অঙ্কটি করব। অঙ্কটি তাহলে 5 গুণ 88 সমান
10% লাভ হয়েছে, তাহলে 10% 110 টাকায় কয়টি বিক্রয় করতে হবে? তাহলে বিক্রয় করতে হবে এক্সটি। তাহলে আমরা কেন কি করব? 5 গুণ 88 বাই, যেহেতু সমানে রয়েছে এটি 110 আছে, সাইড চেঞ্জ করলে হয় ভাগ 5 দুনো 10, 1 5 দুনো 10, 4 × 88, অতএব x সমান 60। আমাদের খ অপশনটি অ্যান্সার। টাকায় 1 ডজন কলা বিক্রয় করায় 25% ক্ষতি হয়। 50% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে? এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা 2014 সালে অঙ্কটি রিপিট হয়েছে। তাহলে এখানে টাকায় বলতে আমরা 1 টাকা, 1 টাকা, 1 ডজন, 1 ডজন সমান 12টি কলা বিক্রি করায় 25% ক্ষতি, তাহলে 75 টাকা। অর্থাৎ 100 থেকে 25 বিয়োগ করলে হয় 75। তাহলে 1 ডজন 12টি, তাহলে 12 গুণ 75 সমান 50% লাভ। 50% লাভ সমান 150, তাহলে 150। এবার কয়টি কলা বিক্রি করতে হবে? টাকায় কয়টি কলা? তাহলে বিক্রি করতে হবে, ধরি এক্সটি, ঠিক আগের অঙ্কের মতনই 12 গুণ 75 বাই 150 সমান এক্স। 75 দুনো 150 আর 6 দুনো 12, তাহলে x = 6, অর্থাৎ খ অপশনটি অ্যান্সার। টাকায় 1 ডজন কলা বিক্রি করায় 20% ক্ষতি হয়। 60% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? এটি খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক 2011 সালে অঙ্কটি রিপিট হয়েছে। ঠিক আগেরই মতন অঙ্ক। টাকায় বলতে আমরা 1 টাকা, 1 ডজন, 1 ডজন সমান হচ্ছে 12টি, 20% ক্ষতি, 100 টাকা থেকে 20 টাকা বিয়োগ করলে হয় 80 টাকা, তাহলে 12 গুণ 80, 60% লাভ 160 টাকা, তাহলে 160। কয়টি কলা বিক্রয় করতে হবে টাকায়? এক্সটি। তাহলে 12 গুণ 80 বাই 160 সমান এক্স, বা এক্স সমান 12 গুণ 80 বাই 160। এই অঙ্কটির উত্তর কত হবে তোমাদেরকে জানাতে হবে। কমেন্ট এবং লাইক শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবে। আরো নতুন নতুন এমন ধরনের অঙ্ক নিয়ে হাজির হব। একটি কলম 25 টাকায়, একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। উহার ক্রয় মূল্য কত? বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার 2017 সালে অঙ্কটি করেছে। পঁচিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, আবার 35 টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়। আমরা অপশন টেস্টের মাধ্যমে এটি করতে পারবো। যেহেতু কয়ে আছে 28 টাকা, তা 28 টাকায় 25 টাকায় বিক্রি করলে এখানে 28 বিয়োগ 25, অর্থাৎ লাভ সমান ক্ষতি। লাভের টাকা এবং ক্ষতির টাকা সমান হয়ে গেলে আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো।
তাহলে এখানে 28 থেকে 25 বিয়োগ করলে হয় 3। আবার 35 থেকে 28 বিয়োগ করলে থাকে 7। আমাদের দুইটি টাকার কোনো সমান হয়নি। আমরা খ অপশনটি দেখি। 30 টাকা থেকে 25 টাকা যদি মাইনাস করি তাহলে থাকে 5। আবার 35 টাকা থেকে 30 টাকা যদি মাইনাস করি থাকে 5। তাহলে আমাদের এখানে লিখছি লাভ সমান ক্ষতি, অর্থাৎ খ অপশনটি অ্যান্সার। 5 সমান 5। একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? 36 টাকায় বিক্রি আর 72 টাকায় বিক্রি। ঠিক আমরা অপশন টেস্ট আগের অঙ্কের মতনই করব, যেহেতু এখানে আমাদের দ্বিগুণ লাভ হবে। এ ধরনের অঙ্কগুলো আমরা সবসময় অপশনের শেষের দিক থেকে করার চেষ্টা করব। এখানে 48, তাহলে 48 থেকে আমরা 36 বিয়োগ দিব, থাকে 12। আবার 72 থেকে 48 বিয়োগ দিব, থাকে 24। যেহেতু আমাদের এখানে বলছে 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে এখানে 12 দ্বিগুণ হচ্ছে 24। তাহলে আমাদের ঘ অপশনটি অ্যান্সার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুইটি বাহু প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অঙ্কটি 23তম বিসিএস, 20তম বিসিএস, 11তম শিক্ষক নিবন্ধন, স্কুল ও সমপর্যায় 2, 14 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারী, 2023 সালে অঙ্কটি রিপিট হয়েছে। এটা আমরা বেসিক জটিল অঙ্কের বেসিক ধারণা নিয়ে অঙ্কটি করব। অঙ্কটি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব, অর্থাৎ দুই বাহু সমান এবং এক বাহু অসমান। তাহলে এটা 16, এটা হলো 10। যেহেতু দুইটি বাহুর অপর দুইটি বাহুর প্রতিটি 10 মিটার, একটি 10 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 16 মিটার। এটা বি বাহু, অর্থাৎ এটা এ, এটা এ, এটা বি। তাহলে 16 সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখব। ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে b/4 √4a² মাইনাস b²। সরি, বি সমান 16 আর এ সমান হচ্ছে 10। তাহলে 16/4 √4 ইন্টু এর মান 10 স্কোয়ার মাইনাস বির মান 16, 16। তাহলে 4 4 16 √4 ইন্টু 10 10 কে 100 আর 16 16 গুণ করলে 256। √400 বিয়োগ 256
ইকুয়াল, তাহলে 4 ইন্টু 400 থেকে 256 বিয়োগ করলে 144, তাহলে 4 ইন্টু 144 রুট ওভার করলে হয় 12। তাহলে উত্তরটি হবে 4 12 48, অর্থাৎ গ অপশনটি অ্যান্সার।